ভাবে অপসারণ করতে হবে এবং জীবাণুনাশক ছুটিয়ে দিতে হবে। শেষ যে নিয়মটা সেটা হচ্ছে সুবিধাজনক স্থানে অন্য একটি বড় গর্ত করতে হবে, যেন গোবর বা অন্যান্য ময়লা ওই গর্তে রেখে ভালোভাবে আমরা ঢেকে দিতে পারি। এরপরে পশুর চামড়া সঠিকভাবে ছড়ানোর পদ্ধতি বা ছাড়িয়ে নেওয়ার পদ্ধতি। 1 নম্বর হচ্ছে চামড়া ছাড়ানোর সময় প্রথমেই পশুর সামনের এক পা থেকে বুকের উপর দিয়ে অন্য পা পর্যন্ত লম্বালম্বিভাবে এবং পেছনের এক পা থেকে অন্য পা পর্যন্ত লেজের গোড়া থেকে প্রায় 4 থেকে 6 ইঞ্চি উপর দিয়ে লম্বালম্বিভাবে কাটতে হবে। একই সাথে চামড়া জবাইয়ের স্থান থেকে পেটের উপর দিয়ে লেজের গোড়া পর্যন্ত লম্বালম্বিভাবে আমাদেরকে কাটতে হবে। 2 নম্বর, জবাইয়ের পর চামড়া আড়াআড়ি কাটার জন্য সূচালো মাথায় ছুরি এবং চামড়া ছাড়ানোর জন্য অবশ্যই বাঁকানো মাথার ছুরি ব্যবহার করতে হবে। এরপরে 3 নম্বর যে নিয়মটা সেটা হচ্ছে কোরবানির পশু জবাইয়ের পর রক্তমাখা ছুরি কোনোভাবেই পশুর চামড়ায় মোছা যাবে না, এতে চামড়ার ক্ষতি হতে পারে। এরপরে 4 নম্বর যে নিয়মটা আমাদেরকে বলেছে কাঁচা চামড়া বড় ধরনের ত্রুটি লেজ কাটা, যা অসতর্কতা ও অবজ্ঞতা ও ভুল ছুরির ব্যবহারের মাধ্যমে হয়ে থাকে। উপযুক্ত প্রশিক্ষণ, সতর্কতা ও বাঁকানো মাথার ধারালো ছুরি ব্যবহার করলে লেজ কাটা বা নাইফ কাট হ্রাস করা সম্ভব। এরপরে কাঁচা চামড়া সংরক্ষণের পদ্ধতি। চামড়া ছাড়ানোর পর লবণ দিয়ে সংরক্ষণের পূর্বে অবশ্যই চামড়ায় লেগে থাকা চর্বি, মাংস, রক্ত, মাটি এবং গোবর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। পানি ঝরিয়ে লবণ প্রয়োগ করতে হবে। এরপর 2 নম্বর, কাঁচা চামড়া ছড়ানোর পর সংরক্ষণের জন্য গরুর চামড়ার ক্ষেত্রে 8 থেকে 10 কেজি এবং ছাগল ভেড়ার চামড়ার ক্ষেত্রে 3 থেকে 4 কেজি লবণ প্রয়োগ করতে হবে। লবণ এমনভাবে প্রয়োগ করতে হবে যেন চামড়ার ফ্রেশ সাইডের কোনো অংশে ফাঁকা না থাকে। লবণ সমভাবে চামড়া ছড়িয়ে দিতে হবে, অর্থাৎ সমানভাবে। এরপরে 3 নম্বর, চামড়া ছড়ানোর 4-5 ঘন্টার মধ্যে অবশ্যই লবণ লাগাতে হবে। সংরক্ষণের জায়গায় একটু ঢালু হতে হবে যেন চামড়া থেকে পানি ও রক্ত সহজেই গড়িয়ে পড়তে পারে। এরপরে 4 নম্বর, লবণ দেওয়া চামড়ায় এমন জায়গায় রাখতে হবে যেন রোদ বা বৃষ্টির পানি না লাগে এবং বাতাসে চলাচল স্বাভাবিক থাকে। তো এটাই মূলত নিয়ম। কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ আমাদেরকে করতে হবে, কারণ এটা যেন নষ্ট না হয়ে যায়। এটা আমরা বিক্রি করে দিতে পারি এবং এখান থেকে যা বেনিফিট আসবে এটা আমরা মাদ্রাসায় বা গরিবদেরকে আমরা দান করে দিতে পারি। মাদ্রাসায় দান করবেন, গরিবদেরকে দান করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকল বুঝার তৌফিক দান করুক এবং এই কথাগুলো আমাদের মেনে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।